হ্যালো এভরিওয়ান, তো সকাল সকাল আমরা সকলে নেমে পড়েছি দেওঘর স্টেশনে। তো আমার ভাইয়ের বক বক তো চলতেই থাকবে। তো এবার আমরা সকলে স্টেশন থেকে বেরিয়ে যাচ্ছি। তো আমরা স্টেশন থেকে বেরিয়ে পড়েছি, আর দেখেছো কত ভিড়। তো তারপর আমরা এক জায়গায় দাঁড়িয়েছিলাম, আর এখানে এখন টোটো ঠিক করা হচ্ছে আমাদের রুমে যাওয়ার জন্য। তো এই দেখো আমরা উঠেও পড়েছি। তো আমাদের মোট 3টে টোটো নেওয়া হয়েছিল। তো এখান থেকে আমরা একেবারে মন্দিরের গেট পর্যন্ত গিয়েছিলাম। তো তারপর সেখান থেকে নেমে আমরা কিছুটা হেঁটে গিয়েছিলাম আমাদের রুমে। তো যেতে যেতে একটা গাছে দেখো এই ফুলটা দেখতে পেলাম, তো খুব সুন্দর লাগছিল দেখতে, তাই একটু ক্যাপচার করে নিলাম। তো দেখো রুমে এসে আমাদের স্নান টান কমপ্লিট সবার। তো আমরা সকলে স্টেশন থেকে চলে এসেছি টোটো করে আমাদের রুমে এসে সবার স্নান টান কমপ্লিট। এবার আমরা খাওয়া দাওয়া করে নেবো সকালে কিছু, তারপর খাওয়া দাওয়া করে আমরা বেরোবো সবাই মিলে। আর দেখো স্নান টান শেষ, এবার ড্রেসও পরে নিয়েছি, তো এবার একটু সাজুগুজু করে খাওয়া দাওয়া করে আমরা বেরিয়ে যাই। তো আজ হলো রাখি, তো কিছুক্ষণ পরে আমরাও আমাদের ভাইদের রাখি পরাবো, সেটাও তোমাদের সাথে শেয়ার করবো। চলো পুরো ব্লগটা দেখতে থাকো। আর আমার ভাই এখানে বক 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 করে ওর কথা শুনে। তো স্নান টান করে এসে দুটো মালপো, একটুখানি পরোটা আর মিষ্টি দই খেয়েছিলাম। এগুলো কিন্তু সব কিছুই বাড়ি থেকে আনা। তো আমি রেডি, এবার আমার মা মাসিরা সবাই রেডি হচ্ছে, তো তারপর আমরা বেরোবো। তো চলো পুরো ব্লগটা দেখতে থাকো। আর এই রাখিগুলো আমি নিয়ে গেছিলাম আমি ভাই দাদাদের পরাবো বলে। আর এই পাশে যে ফুল রাখিগুলো দেখতে পাচ্ছ, এগুলো হলো বোন নিয়ে এসেছিলো। তো এই দেখো একে একে সবাইকে আমি এখন পরিয়ে দিচ্ছি। তো প্রথমে দাদাকে পরিয়ে দিচ্ছি, তারপর ভাইকে, আর তারপর আমাদের ছোট্ট ভাইকে। তো ব্লগটা দিতে দিতে একটু লেট হয়ে গেল, তোমরা কিছু মনে করো না। বেঁচে থাকার ভাইকে দেখো রাখি পেয়ে কি খুশি না হয়েছে। তো ব্যাস আমি ওদের রাখি পরিয়ে দিলাম। তো এবার আমার বোন পড়াচ্ছে এক এক করে। তার আকাশে উড়ি আমি অধরা মাধুরী। এই দেখো তিনজনের হাত কি সুন্দর লাগছে দেখতে। আর এটা হলো আমাদের ছোট্ট ভাইয়ের হাত, কি খুশি ওর মুখটা দেখো শুধু তোমরা। কেমন লাগছে রাখিটা? ভালো লাগছে, ভালো ভালো। তো ব্যাস তারপর আমরা সকলে বেরিয়ে পড়লাম মন্দিরে যাওয়ার উদ্দেশ্যে। তো আমরা আগে আগে ছিলাম, তো পেছনে বাবা মেসো আসছে, আর মাসিদের তো দেখা যাচ্ছে না, ওরা আরও পেছনে ছিল। আর আমার বোনকে দেখো এদিকে কিভাবে ক্যামেরা ধরেছে, আমি ওকে বলছিলাম ঠিক করে ধর। তো এই তো আমরা চলে এসেছি ঠাকুর বাড়িতে। তো এই নিয়ে আমি তৃতীয়বার দেওঘর এসেছি। আমার তো খুবই ভালো লাগে, ঠাকুরের জায়গা কার না ভালো লাগে বলো আসতে। তো আমরা প্রথমে ঢুকেই ঠাকুরকে প্রণাম করে নিলাম, আর আমি এখানে একটু ভিডিও করছিলাম আর কি, মা আমাকে করে দিচ্ছিল। তারপর মন্দিরের আশপাশটা আমরা সকলে ঘুরে ঘুরে দেখছিলাম। যতবারই দেখি না কেন বারবার তো দেখতেই মন চায়। তো চলো পুরো ব্লগটা দেখতে থাকো, স্কিপ করো না। আশা করছি তোমাদের সকলের পুরো ব্লগটা ভালো লাগবে। এখানে নীল রঙের পাখিটা দেখো কি সুন্দর লাগছে না দেখতে। আমি ঠিক নামটা জানি না, খুবই সুন্দর লাগছিল দেখতে। আচ্ছা তোমরা কারা কারা দেওঘর গিয়েছো আমাকে কমেন্ট করে জানিও কিন্তু। কোন হরিণের দুষ্ট ছায়ায় খেলনা দোকান ডাকছে রে আয়, ভুল করেছি আর যাব না মিথ্যে মায়ায় চমকাবো না, ভাল লাগে। তো এখন যে জায়গাটা তোমরা দেখতে পাচ্ছ সেটা হলো শ্রী শ্রী ঠাকুর আর বড় মার সমাধি স্থান। তো যখন আমরা গেছিলাম তখন গেট বন্ধ ছিল, তার জন্য আর যেতে পারিনি। তো তারপর আর কি করবো, সেখান থেকে চলে আসি। তো আমরা এখন আনন্দবাজারে প্রসাদ খেতে চলে এসেছি। তো চলো এবার ভেতরে যাব। আর কিছু বলবি না? আমার চলো খিদে পেয়ে গেছে, এবার মনে খেতে যাই। তো আমরা এবার আনন্দবাজারে প্রসাদ খেতে চলে এসেছি, আর কত ভিড় দেখেছো। তো এরপর আমরা জায়গা নিয়ে সকলে বসে পড়েছি। তো এই দেখো আমরা সকলে
শ্রী শ্রী আচার্যদেব আর অবিন্দারও আমরা দর্শন পেয়েছি, জানো তো। দেখতে পেয়ে যে কতটা শান্তি লেগেছিল আর কি বলবো তোমাদের। তো আর আমরা বাড়ি থেকে পাঁপড় এনেছিলাম, দেখতে পেলে মাসির হাতে। তো এই দেখো কত ভিড়। আর এদিকে আমার ভাইকে দেখো, ওর দুষ্টুমি তো শেষই হয় না। যখনই দেখবে আমি ভিডিও করছি বা হাতে ফোন নিয়েছি তখনই দৌড়ে চলে আসবে দেখার জন্য। তো এই তো এবার আমাদের প্রসাদও দিয়ে দিচ্ছে। তো প্রসাদ খেয়ে আমরা রুমে চলে এসেছি। তো তোমাদের তো রুমগুলো দেখানোই হয়নি। তো এই যে এই দেখো, এই রুমটা আমরা নিয়েছি। তো রুমটা বেশ বড়ই ছিল, একটা রুমে নেওয়া হয়েছিল। আর এই হলো বাথরুম। একটা রুম নেওয়া হয়েছিল তার কারণ হলো আমরা যেহেতু রাতে থাকবো না, আমরা তো বেরিয়ে গিয়েছিলাম স্নান টান করে ফ্রেশ হয়ে সকলে। তো ঠাকুর বাড়ি থেকে এসে এবার আমরা কিছুক্ষণ রেস্ট করে বেরিয়ে যাব বিকেল দিকে। আর এই হলো আমার আরেক বোন, হাই করছে সকলকে। তো এই দেখো এবার আমরা ব্যাগপত্র গুছিয়ে নিয়ে বেরিয়ে পড়েছি কিছুক্ষণ রেস্ট করে নিয়েই। তো এবার আমিও রেডি, তো চলো এবার যাওয়া যাক। তো তখন তো আমরা শ্রী ঠাকুর আর বড় মার সমাধি ওখানটাতে যেতে পারিনি, তো তার জন্য আমরা একটু আগে বেরিয়ে পড়েছি। আর এই দেখো চলে এসেছি। তো ভেতরে ভিডিও করা ছবি তোলা অ্যালাউ ছিল না, তাই এইটুকুই ক্যাপচার করতে পেরেছি, তাই তোমাদের সাথে শেয়ার করলাম। আর সেখান থেকে বেরোতেই দেখো ঝমঝমিয়ে বৃষ্টি নেমে পড়েছিল, আমরা সকলে ভিজে নিয়ে একাকার অবস্থা। তারপর একটা দোকানে দাঁড়িয়েছিলাম কিছুক্ষণ, তারপর চলে এসেছি চাউমিনের দোকানে। তো রাতে ট্রেনে খাওয়ার জন্য আমরা তো কিছুক্ষণ পরেই বেরিয়ে যাব। তো এই দেখো এবার চাউমিন বানানো চলছে। তো রেডি হয়ে গেছে আমাদের চাউমিন, তো এবার প্যাকিং চলছে। বেশ অনেকক্ষণ বৃষ্টি হওয়ার পর তারপর একটু কমেছিল। তারপর ওয়েদারটা দেখো ঠিক এরকম, খুব সুন্দর লাগছিল দেখতে। তো এবার ঠাকুর বাড়িকে বাই বাই করে আমরা সকলে অটোয় উঠে পড়েছি। তো এবার আমরা চলে যাচ্ছি স্টেশনের দিকে। তো আমরা স্টেশনে চলেও এসেছি। আর স্টেশনটা এত সুন্দর লাগছিল দেখতে, তোমাদের সাথে শেয়ার না করে থাকতে পারছিলাম না। লাইটিংটা দেখো খুবই সুন্দর লাগছিল দেখতে। আর বৃষ্টি হওয়ার পর আকাশটাও দারুণ লাগছিল। আর এদিকে আমাদের অবস্থা দেখো, ভিজে একেবারে চুপচুপে হয়ে গিয়েছিলাম। তো এইমাত্র আমরা স্টেশনে চলে এসেছি। এতক্ষণ যে বৃষ্টি শুরু হয়েছিল, ভিজে নিয়ে একাকার অবস্থা। তো কিছুক্ষণ অপেক্ষার পরই ট্রেন চলে এসেছে। তো চলো যাওয়া যাক এবার। এই তো আমরা উঠেও পড়লাম। আর ট্রেনটা ভীষণই ফাঁকা ছিল, যখন আমরা উঠেছিলাম পুরো কামরাটাই ফাঁকা ছিল, জানো তো। তো এবার আমাদের সিট নাম্বার খোঁজা চলছে। তো সিট নাম্বার খুঁজে নিয়ে আমরা সকলে বসে পড়েছি। আর যে চাউমিনটা নিয়ে এসেছিলাম সেটা সকলে এবার খেয়ে নিচ্ছিলাম, কারণ ঠান্ডা হয়ে গেলে ভালোই লাগবে না খেতে। তো এই চাউমিনটা খেতে একদমই ভালো ছিল না, তো কিছু তো করার নেই, এটাই খেতে হয়েছিল। তো রাতের ডিনারটা আমাদের এই চাউমিন দিয়েই হয়েছিল। আসলে সেখানে না আরও কয়েকটা দোকান ছিল, কিন্তু সেদিন এই একটা দোকানই খোলা ছিল আর অন্যান্য দোকানগুলো বন্ধ ছিল, তার জন্য এই দোকানটাতে প্রচুর ভিড় হয়েছিল। তো এই দোকান থেকে আমরা নিয়েছিলাম। তো খাওয়া দাওয়া করে এই দেখো আমরা শুয়ে পড়েছি। তো বোন আর আমি মিডিলের সিটে পাশাপাশি শুয়েছিলাম। এখন আমরা বর্তমান শুয়ে পড়েছি। কাল সকাল আমরা সকাল নেমে পড়বো। ওরা 9:30 নেমে পড়বে, আমাদের বাড়ি যেতে যেতে 10:30, 11টা 12টা বাজবে। তো এইটুকু অনেক ক্লান্ত হয়ে গেছি, তাই এখন শুয়ে পড়েছি। তো এই যে আমি ঘুম তো আসছিলই না, তাই শুয়ে শুয়ে গান শুনছিলাম, গেম খেলছিলাম। তো তারপর দেখতে দেখতে সকালও হয়ে গেল। কত বছর ধরে আমার শূন্য স্থান দুমড়ে গিয়ে। তো এবার উঠে নিয়ে মুখ ধুয়ে নিয়েছিলাম, তারপর বিস্কিট আর এই ঠেকুয়া খেয়েছিলাম। আর সবার মুখ চোখের অবস্থা দেখো, মুখ চোখ খুলে নিয়ে একাকার অবস্থা। আমার তো ঘুমই হয়নি, আমার মাসির দিদা সবাই ঘুমিয়েছিল অল্প স্বল্প। তারপর কিছুক্ষণ পরেই আমরা নেমে পড়লাম। আর এইদিকে দেখো আমার ভাই বোন ওরা টাটা করছে। তো এবার ওদের টাটা করে আমরা চলে যাচ্ছি 1 নম্বর প্ল্যাটফর্মের দিকে। তো আমরা তো নেমেছি কোচবিহারে, তো এখন বাসে করে যেতে হবে ফালাকাটা। তোমাদের কেমন লাগলো এই ব্লগটা আমাকে কমেন্ট করে জানিও, কিন্তু ভালো লাগলে একটা লাইক করে দিও। আর যারা যারা নতুন দেখছো আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিও, আর পাশের বেল
আইকনটিতে ক্লিক করে দিও, যাতে ভিডিও পোস্ট করার সাথে সাথে তোমাদের ফোনে নোটিফিকেশন চলে যায়। তো এই ব্লগটা এখানে এন্ড করছি। তোমরা সবাই ভালো থেকো, সুস্থ থেকো। বাই সকলকে।